আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং একই সঙ্গে খ্রিস্টীয় নতুন বছর 2026-এর শুভেচ্ছা জানাচ্ছি। তো বর্ষ পরিক্রমায় আমরা আবার আরেকটি নতুন বছর পেলাম 2026। এবং নতুন বছরে আমাদের অনেকেরই এই পুরো বছরের জন্য কিছু সংকল্প থাকে। কারো কারো একটি নির্দিষ্ট সংকল্প থাকে, কারো কারো অনেকগুলো সংকল্প থাকে। অর্থাৎ সহজ করে বলতে গেলে বিষয়টি দাঁড়ায় পরিকল্পনা। নতুন বছরে আমরা কি করতে চাই। কারো সেই সব পরিকল্পনা থাকে আর্থিক উন্নয়ন ঘটানো নিজের, কারো থাকে হয়তো লেখাপড়ায় ভালো করা, কোনো বিশেষ পরীক্ষা দেবেন কেউ, সেই পরীক্ষায় ভালো স্কোর করা। কারো কারো থাকে বিদেশ যাবেন, তারা বিদেশে পড়তে যাবেন বা স্থায়ী হতে যাবেন, ইমিগ্রেশন নেবেন, এমন কিছু রেজলিউশন থাকে এবং সেই লক্ষ্যে তারা কাজ করতে থাকেন। কেউ কেউ ব্যবসায়ে উন্নতি করতে চান। সো অনেকের অনেক রকম রেজলিউশন থাকতে পারে। তো যাদের রেজলিউশন থাকে তাদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেই জন্যই তারা নতুন বছরের রেজলিউশন বা নিউ ইয়ার্স রেজলিউশন নিয়ে থাকে। আর যাদের এইসব কোনো বিষয় নেই বা এই লাইনে চিন্তা করেন না, তারা আসলে তাৎক্ষণিকভাবে সবকিছু করতে পছন্দ করেন। আগাম কোনো কিছু তারা ভেবে রাখেন না, তারা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করেন তাদের গতিপথ, ভবিষ্যৎ গতিপথ। তো যাদের সংকল্প থাকে তাহলে তাদের কেন থাকে? বাকিদের যদি সংকল্প ছাড়াও হয় তাহলে সবার কেন হয় না? কিছু কিছু লোকের সংকল্প কেন থাকে বা তারা সংকল্প করেন কেন? তো এই প্রশ্নের উত্তর এরকম হতে পারে, আমার দিক থেকে বলছি আমি, এটি আমার অপিনিয়ন। এরকম হতে পারে যে কোনো একটি নির্দিষ্ট বিষয় আমরা যদি সংকল্প গ্রহণ করি তাহলে হয়তো পুরো বিষয়টি আমরা যদি অ্যাচিভ করতে না পারি, সংকল্পের মধ্যে যা যা আছে সবকিছু যদি অর্জন করতে নাও পারি, আংশিক হলেও পারবো। আর যদি পারি সেটি তো আমাদের লাভ। অনেকগুলো সংকল্প করেছিলাম কিংবা একটি সংকল্প করেছিলাম, এর মধ্যে সামান্য কিছু 5%, 10%, 25% আমি অ্যাচিভ করলাম, সেটিও তো কম না। একদম না হওয়ার চাইতে 5, 10%, 20% তো অনেক কিছু। তাই সংকল্প করার আসলে প্রয়োজন রয়েছে পজিটিভলি চিন্তা করতে গেলে। তো আমি নতুন বছরে আমার একটি সংকল্প আছে আসলে, সেটি হলো আমি খুব বেশি উচ্চাভিলাষী নই। তাই আমার সংকল্পটিও খুবই ছোট। আমি খুবই সাধারণ মানুষ, আমার সংকল্পটিও খুবই সাধারণ। সেইটি হলো নতুন বছরে 2026-এ আমি আরেকটু মানবিক মানুষ হতে চাই। মানবিক মানুষ। কেউ কেউ হয়তো ভাবতে পারেন আমরা তো মানুষ, তো মানুষ মানে মানবিক, মানুষের সঙ্গে মানবিকের সম্পর্ক আছে। সবসময় বিষয়টি এরকম না, আসলে আমরা সবাই মানুষ কিন্তু সবাই মানবিক মানুষ নই। মানবিক মানুষের অন্য লোকের দুঃখ কষ্টে মন কাঁদে। মানুষ হলেই হয় তার সহ মানবের কো হিউম্যান বিং কোনো কারণে কষ্ট পেলে, দুঃখ পেলে, নির্যাতিত হলে, ব্যথিত হলে, যারা সমভাবে ব্যথিত হন বা সমভাবে না হলেও অন্তত সিম্প্যাথাইজ করেন। ইংরেজিতে দুটো শব্দ আছে, একটি হলো সিম্প্যাথি, আরেকটি হলো এমপ্যাথি। তো সিম্প্যাথি হলো সহানুভূতি। কেউ কোনো দুঃখ কষ্ট অসুবিধায় পড়েছে, তখন আমাদের খারাপ লাগে, লোকটি এইভাবে কষ্ট পাচ্ছে, এই যে অনুভূতি, এটি সিম্প্যাথি। আর কখনো কখনো আমরা আরো সিরিয়াসলি দেখি বিষয়টিকে, এই লোক এভাবে কষ্ট পাচ্ছে, যদি আমার এমন কষ্ট হতো কেমন হতো, আমি কি ফিল করতাম, আমার কেমন লাগতো। নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার করা, এই বিষয়টিকে আমরা বলি এমপ্যাথি। তো এই দুটো শব্দ থেকে, শব্দ দুটো নাও, এই শব্দ দুটো থেকে দুটো ভার্ব এসেছে, সিম্প্যাথি থেকে সিম্প্যাথাইজ এবং এমপ্যাথি থেকে এমপ্যাথাইজ। তো যেটি বলছিলাম, যে কেন আমি বলছি যে আমি একটু মানবিক মানুষ হয়ে উঠবার চেষ্টা করি। তো হ্যাঁ, এখন হয়তো আমি মানুষ আছি, মানবিক মানুষ হয়ে উঠতে পারিনি। কেন পারিনি? কারণ প্রথমত আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। রাগ আমাদের একটি বড় শত্রু সব মানুষের জন্য। আমরা রেগে গিয়ে যখন কোনো সিদ্ধান্ত নিই, যখন কোনো আচরণ করি,
পর মুহূর্তে আমাদের রাগ যখন কমে যায়, আমরা কিন্তু আমাদের ভুল বুঝতে পারি অনেক সময়। ভুল বুঝতে পারি, আমরা রিগ্রেট করি তখন যে আমি কেন রেগে গিয়ে এমন কথা বললাম, এমন কাজ করলাম, এমন আচরণ করলাম এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া এখন এরকম হয়েছে। তখন আমরা কষ্ট পাই, আমরা চিন্তায় পড়ে যাই, খারাপ ফিল করি। তো এই জন্যে বলছিলাম যে মানুষ যদি মানবিক হন তাহলে তার রাগ কমাতে হবে। তো আমি আমার রাগ কমাতে পেরেছি এমন দাবি করতে পারবো না। অনেক বিষয়ে রাগ হয় এবং রাগ হয়ে গেলে অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করি। আমি যেই লাইনে আমার কন্টেন্ট তৈরি করি, অনেক সময় দেখা যায় আমার প্রতিপক্ষ, তাদের মতের সঙ্গে হয়তো আমার মিল হচ্ছে না। আমি অনেক সময় তাদের বক্তব্য খণ্ডাতে গিয়ে রেগে যাই। তবে আমার ক্ষেত্রে যে এই বিষয়টি কাজ করে, এইটুকু অন্তত কন্ট্রোল আমার নিজের উপর আছে বলতে পারবো। কেউ আমার রাজনৈতিক মতাদর্শ যদি অন্য কারোর সঙ্গে নাও মিলে, শুধু এই জন্যে মতাদর্শগত কারণে আমি তাদের উপর রেগে যাই না সাধারণত। আমি যখন দেখি যে আমার প্রতিপক্ষ অমানবিক হয়েছেন, এমন কোনো কাজ করছেন রাজনীতির নামে যেটি মানবতা বিরোধী, যেটি অন্যদের সরাসরি আঘাত করছে এবং তারা বিষয়টি অ্যাড্রেস করছেন না এবং মানতে চাচ্ছেন না যে আমার কাজ মানবতা বিরোধী, আমার কাজের জন্য কনসিকুয়েন্স অনেক লোক ভোগ করছে, অনেক লোক সাফার করছে, এই বিষয়টি তারা বুঝতে পারছেন না। আমি যখন এরকম বুঝি বা কেউ মিথ্যে বয়ান তৈরি করছেন, তিনি জানেন সত্যি কি, কিন্তু জেনেও না জানার ভান করছেন এবং জাস্ট তার রাজনৈতিক মতাদর্শকে প্রচার করবার জন্য গোয়েবলসীয় কায়দায় মিথ্যে কথা বলছেন, মিথ্যে মিথ্যে বয়ান তৈরি করছেন এবং সেই বয়ান ক্রমাগত চালিয়ে যাচ্ছেন, তখন তাদের উপর আমার রাগ হয়। তো রেগে গেলে অনেক সময় আমি কটু কথাও তাদের বলে ফেলি, বকাও দিয়ে ফেলি। তো আমি এই জন্য বলছিলাম যে আরেকটু ভালো মানুষ হতে চাই, মানবিক মানুষ হতে চাই, যাতে তাদের কন্টেন্ট আমার যতই খারাপ লাগুক, অন্তত রেগে গিয়ে তাদেরকে গালি না দিই, গালমন্দ না করি, অর্থাৎ নিজের উপর কন্ট্রোল থাকে আমার। তো আরো বেশি কন্ট্রোল চাই নিজের রাগের উপর, নিজের মেজাজের উপর, নিজের টেম্পারামেন্টের উপর নতুন বছরে। এটি আমার প্রধান চাওয়া আসলে। তাই বলছিলাম মোটা দাগে আমি আরেকটু মানবিক মানুষ হয়ে উঠতে চাই এবং আমার সহমানবের প্রতি আমি যাতে আরেকটু কাইন্ড হতে পারি। তো বাই নেচার আমি খুব আনকাইন্ড না মানুষ হিসেবে, বাট তারপরও আমি ফিল করি মাঝে মাঝে আমাকে আরো কাইন্ড হওয়া দরকার ছিল। আরো কাইন্ড আমি হতে চাই, আরো জেনারাস হতে চাই, আরো পোলাইট হতে চাই, আরো সত্যবাদী হতে চাই, আরো যুক্তিবাদী হতে চাই। তো এই বিষয়গুলো আমি চাই যে আমার ক্ষেত্রে ঘটুক, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি অর্জন করি, এটি আমি চাই। তো তাই আমি নতুন বছরে আমার সংকল্প বানিয়েছি এইটিকেই যে আমি আরেকটু মানবিক মানুষ হতে চাই এই বছরে, এবং সেই জন্য আমি চেষ্টা করব। তো আমার দিক থেকে আমি শতভাগ চেষ্টা করব। তো চেষ্টা করলে আমি যে সফল হব, প্রিয় দর্শক, আমি সে কথা বলতে পারি না, আমি সফল নাও হতে পারি। চেষ্টা আমি করব, কিন্তু সফল তো নাও হতে পারি। তবে চেষ্টা ভালোভাবে করলে আমি যদি শতভাগ সফল হতে নাও পারি, অর্ধেকে যদি পারি 50% কিংবা 25%, 20%, 10%, সেটিও তো ভালো। আমার লক্ষ্যের কিছু যদি আমি অর্জন করতে পারি, তাই আমি নতুন বছরে এই রেজলিউশন কিংবা সংকল্পটি গ্রহণ করেছি। এবং আমি অনুরোধ করব আমার দর্শক শ্রোতা, আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আমরা প্রত্যেকেই তো চাইলে চেষ্টা করতে পারি যে আমার নতুন বছরে আমার একটি সংকল্প থাকবে। যার যার পছন্দ মতো আপনি যেই লাইনে চিন্তা করছেন, যেই বিষয়ে আপনি সমৃদ্ধি চাচ্ছেন, প্রোগ্রেস চাচ্ছেন, উন্নয়ন চাচ্ছেন, ইমপ্রুভমেন্ট চাচ্ছেন, সেই বিষয়ে হতে পারে আপনার একটা সংকল্প। এবং তাতে হয়তো আপনি লাভবান হবেন। যেটি বলছিলাম যে আপনি হয়তো আপনার সংকল্প পুরোটা অ্যাচিভ করতে পারবেন না। আপনি যদি অর্ধেক পারেন, 4 ভাগের 1 ভাগ পারেন, আরেকটু কমও পারেন, পারলেন তো, কিছু তো হলো। তাই এটি, এবং আমার অনেক শিক্ষার্থী, আমার অনেক ছাত্র ছাত্রী যাদের আমি অতীতে পড়িয়েছি, তারাও অনেকে হয়তো আমার কন্টেন্ট দেখছেন, তাদেরও আমি বলবো তোমরা, বা আমি যাদের সরাসরি পড়াইনি সেসব শিক্ষার্থীদের বলবো, তোমরাও প্রত্যেকে নিজের জন্য একটি করে সংকল্প রাখতে পারো নতুন বছর। তুমি তোমার ছাত্র জীবনে কি অ্যাচিভ করতে চাও? কোনো একটি সাবজেক্টে তুমি দুর্বল, তুমি ম্যাথসে দুর্বল, তুমি ইংরেজিতে দুর্বল, তুমি বিজ্ঞান কম বোঝো, তো সেই বিষয়ে তুমি পারদর্শিতা অর্জন করতে চাও, তোমার আন্ডারস্ট্যান্ডিং আরো ডিপার করতে চাও,
তো তুমি একটি সংকল্প নিতে পারো যে এই বছরে আমি আমার ম্যাথস ইমপ্রুভ করবো, আমি আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ইমপ্রুভ করবো। যার যেই বিষয়ে ঘাটতি আছে, শর্টকামিংস আছে, স্কিল নেই, সেই বিষয়ে স্কিল বাড়াবার চেষ্টা করতে পারি। তো এই তো লেখাপড়ার বিষয় গেল, যেহেতু শিক্ষার্থীদের বিষয়ে কথা বলছি, তাদের প্রাইম বিষয়টি থাকে লেখাপড়া, তাই তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করবে বলে আমি মনে করি। যেটি বলছিলাম যে তারাও পুরোপুরি অ্যাচিভ করতে যদি নাও পারে, কিছুও যদি পারে, সেটি লাভ। তাই সেজন্য প্রত্যেকের একটি রেজলিউশন কিংবা সংকল্প থাকা দরকার। তো আর এটি সবার জন্য সত্যি যে নতুন বছরে আমরা আরেকটু ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করব। অন্যান্য বিষয়ে যদি কারো সংকল্প থাকে, যেমন আমার কথাটি বলছিলাম, বিষয়টি মানবিক, আরো আরেকটু মানবিক মানুষ হতে চাই। তো এটি সবার থাকবে এরকম না, এই বিষয়ে চিন্তা অন্যরা নাও করতে পারে। তো অন্যদের আমি অনুরোধ করব, অন্য সংকল্প থাকলেও পাশাপাশি আমরা প্রত্যেকে চেষ্টা করি আরেকটু মানবিক হবার, আমার সহ মানবের প্রতি আরেকটু কাইন্ড হবার। আজকাল আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা এসব খুব বেড়ে গিয়েছে এবং মাঝে মধ্যে সেটি সহিংস হয়ে ওঠে বিভিন্ন কারণে। তো এটি হওয়া একদম উচিত না, এটি সহমানবের প্রতি কোনো ভালো আচরণ না। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করবো আরেকটু সহনশীল হতে, আরেকটু ধৈর্যশীল হতে এবং আরেকটু মানবিক হতে। আবারও বলছি একই কথা বারবার, মানুষ হিসেবে আরেকটু মানবিক হতে। প্রিয় দর্শক, নতুন বছর সবার জন্য বয়ে আনুক সমৃদ্ধি, সুখ এবং শান্তি, এই কামনা করে শেষ করছি এপিসোড। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোড।